বিসমিল্লাহির রহমানির রহিম। রোজার গুরুত্ব ও ফজিলত। সাওম বা সিয়াম আরবি শব্দ। এর পার্সি প্রতিশব্দ হচ্ছে রোজা। অবৈধানিক দৃষ্টিকোণ থেকে এর অর্থ হচ্ছে যে কোনো বিষয় ও কাজ থেকে বিরত থাকা, সংযত হওয়া, উপবাস করা, কঠিন সাধন, অবিরাম চেষ্টা প্রভৃতি। ইসলামী শরীয়তের পরিভাষায় সাওম বা রোজা বলা হয় আল্লাহর নির্দেশ পালন ও তার সন্তুষ্টি লাভের নিয়তে সুবে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও ইন্দ্রিয় কামনা বাসনা হতে বিরত থাকার নাম সাওম বা রোজা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, যেন তোমরা পরেশগারি অর্জন করতে পারো, গণনার কয়েকটা দিনের জন্য। অতঃপর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তার পক্ষে অন্য সময়ে সেই রোজা পূরণ করে নিতে হবে। আর এটি যদি তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে। যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি রোজা রাখো তবে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়ত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশনা আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সে এই মাসে রোজা রাখবে, আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিন গণনা করে পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, যাতে তোমরা গণনা করে পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। সিয়ামের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করলো অথচ মিথ্যা কথা ও খারাপ কাজ পরিহার করতে পারল না, তার পানাহার ত্যাগ করা আল্লাহর জন্য প্রয়োজন নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানাহার থেকে বিরত থাকার নামই সিয়াম নয়, বরং অনর্থক ও অশ্লীল কাজ থেকে বিরত থাকার নামই সিয়াম। যদি কেহ তোমার সাথে ঝগড়া বিবাদ করে অথবা মূর্খতাপূর্ণ আচরণ করে, তাহলে তুমি তাকে বলবে যে আমি একজন সায়েম বা রোজাদার, আমি একজন সায়েম রোজাদার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যেই লোক রমজান মাসে সাওম পালন করবে ঈমান ও সওয়াবের আশায়, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ অভিযানে একদিন সাওম পালন করবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নামের অগ্নি থেকে 70 বছর ব্যবধান করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি আমল 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, কিন্তু সাওম এর ব্যতিক্রম। সাওম আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব, কারণ সে আমারই জন্য তার কামাচার এবং পানাহার বর্জন করে। সাওম পালনকারী ব্যক্তির জন্য খুশির বিষয় দুইটি, একটি খুশি ইফতারের সময়, আর একটি খুশি তার রবের সাথে সাক্ষাতের সময়। সাওমের কারণে যে দুর্গন্ধ হয় তা আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও অধিক উৎকৃষ্ট। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে রায়্যান নামে একটি তোরণ আছে। কিয়ামতের দিন এটি দিয়ে সিয়াম পালনকারী লোকেরা জান্নাতে প্রবেশ করবে। তাদের ছাড়া আর কেউ তাদের সঙ্গে এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাদেরকে বলা হবে, সিয়াম পালনকারী লোকেরা কোথায়? অতঃপর তারা সেই তোরণ দিকে জান্নাতে প্রবেশ করবে। তাদের শেষ লোকটি প্রবেশ করার পরই দরজাটি বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কেউ প্রবেশ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে আবদ্ধ করা হয়। এই মাসের বিশেষ ইবাদত হলো সালাতুত তারাবি। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রাত্রিকালীন জেগে থেকে দীর্ঘ সময় নামাজ আদায় করে, তার পূর্বে সমস্ত গুনাহ ক্ষমা করা হয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ও কোরআন উভয়ই বান্দার জন্য সুপারিশ করবে।
সিয়াম বলবে, হে আমার রব, আমি তাকে দিনের বেলায় পানাহার ও কামাচার থেকে বিরত রেখেছি, অতএব তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাত্রে নিদ্রা থেকে বিরত রেখেছি, অতএব তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন। সুতরাং উভয়েরই সুপারিশ কবুল হবে। কোরআন নাজিলের এই মাসে আমাদের বিশেষ করে কোরআন অধ্যয়ন ও দান সাদকা করা উচিত। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতায় সবচেয়ে অগ্রগামী ছিলেন, আর অন্য সময়ের চেয়ে রমজান মাসে তার দানশীলতা অত্যাধিক হতো। কেননা জিবরাইল আলাইহিস সালামে প্রতি বছর রমজান মাসে তার সঙ্গে সাক্ষাৎ করতেন। রমজান শেষ হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কোরআন পাঠ করে শোনাতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তিনি প্রবাহিত বাতাসের চেয়ে অধিক দান করতেন। পরিশেষে আমরা বলতে পারি যে রমজান মাস মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। এই মাসে একজন মুসলিম সিয়ামরত অবস্থায় যাবতীয় অপরাধমূলক কাজ ও ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে আত্মশুদ্ধির এক বিরাট সুযোগ লাভ করে। তাই পবিত্র রমজানকে আনন্দের সাথে স্বাগত জানাই এবং সাধ্যমতো নেক আমল করে এর পবিত্রতা বজায় রাখি।